গুড মর্নিং বন্ধুরা। এই দেখুন ঘুম থেকে উঠেছি, এখনো কিন্তু বিছানা ছাড়িনি, বিছানার মধ্যেই আছি। এই যে ঘুম থেকে উঠে একটু গড়াগড়ি না খেলে ভালো লাগে না, ঘুম ভাঙলেই উঠতে ইচ্ছা করে না একদম। তাই একটু করে এই যে একটু গড়াগড়ি খেয়ে নিই, তারপরে উঠবো। উঠে কাজ আছে। এখন ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, বাসি বিছানা থেকেই, বুঝতেই পারছেন আমি এখনো শুয়ে আছি। এই যে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করি না করি পুরোটাই দেখাবো। চলুন, বাইরেটা শুয়ে শুয়ে আমার ঘর থেকে পুরো বাইরেটা এইভাবে দেখা যায়। দেখছেন আমার জানলা দিয়ে পুরো গাছপালাগুলো, জানলা আমার যে শোয়ার ঘর থেকে পুরো জানলাটা খুললেই কিন্তু পুরো গাছ টাছে পুরো ভর্তি। আমার দারুণ লাগছে দেখতে। ঘুম থেকে উঠেই এইসবগুলো বেশ দেখতে ভালো লাগে, গাছ টাছ কিনে। চলুন উঠে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। উঠে এবার কাজকর্ম করি। এবার চা খাবো আমি একটুখানি। চায়ের সঙ্গে কি খাবো? বিস্কুট, চা আর বিস্কুটটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে চা খেয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি টিফিনের জন্য। শিল পাতা হয়ে গেছে, কড়া বসানো হয়ে গেছে, মশলাও এখানে আমার মোটামুটি রেডি করে নিয়েছি কেটে টুটে। এবার টিফিনটা বানাতে চলে এসেছে, আর আমি শিলেতেই সব বাটনা করি। আপনারা তো দেখেনই যে হ্যাঁ, আপনাদের দিদিভাই কিন্তু শিলেতেই সব বাটনা করে রান্না করে। আর এই দেখুন লঙ্কার পরিমাণটাও কিন্তু আজকে অনেকটা বেশি নিয়েছি। এইটা বেশ ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করলো, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। কী রান্না করবে? যে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন মশলাটাও আমার বাটা হয়ে গেছে। কড়াটাতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ঘুগনিটা বেশ ঝাল ঝাল করে রান্না করে নেব আজকে। এতে পেঁয়াজ দিয়ে, আজকে টিফিনে ইচ্ছা করেছে আমার ঘুগনি খেতে, তাই ঘুগনি খাবো। এই যে তেল ছেড়ে গেছে, ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো এবার একটু সেদ্ধ করা দুটো আলু দুটো রেখেছি, সেদ্ধ করে একটুখানি ভেঙে আমি দিয়ে দেবো। এইভাবে ঘুগনিটা রান্না করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর একটু ঝাল ঝাল ঘুগনি খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাই আজকে আপনার দাদা বললো একটু ঘুগনি খাবে ঝাল ঝাল করে, তাই কিন্তু আজকে ঘুগনিটা রান্না করলাম টিফিনে। এই যে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এবার ফুটে গেলেই কিন্তু ঝটপট করে টিফিনটা আমাদের খাওয়া হয়ে যাবে। আর এর সঙ্গে ঘুগনির সঙ্গে কি খাবো আমরা? চলুন কি করব এবার। এই যে পরোটা করছি, পরোটা আর ঘুগনি, এটাই টিফিন করব আজকে। যে ঘুগনিটা হয়ে গেছে লাল লাল একদম। চলুন, এই যে নিয়ে নিয়েছি টিফিন, সঙ্গে ঘুগনি, পরোটা, একটা সন্দেশ। সকালের টিফিনটা কিন্তু পুরো জমে গেল একদম। এরপর আমাদের প্রতিদিনের মতো শরবতে চলে এসেছি। আজকে আমের শরবত হবে, আম পোড়া শরবত। তাই এই যে নিয়ে নিয়েছে বিট নুন, আম পোড়া, এটা জিরা আর হচ্ছে সুগার ফ্রি দিয়ে এই যে দাদা আম পোড়া শরবতটা করে নিচ্ছে জলজিরা দিয়ে। এই আম পোড়ার শরবতটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আম পোড়ার যে একটা গন্ধ, সেটাও সুন্দর লাগে, আর উপকারও। গরমে একটু টক এইসব খাওয়া তো খুবই ভালো। তার জন্য এই যে দাদা আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই বেশ সুন্দর করে। আমাদের কিন্তু শরবতটা প্রতিদিনই হয়, আপনাদের আমি দেখাই। গরমকাল মানে আমাদের বাড়িতে শরবত কিন্তু হয়, কিছু না কিছু শরবত থাকি, টক টক মিষ্টি মিষ্টি, দারুণ হয়েছে শরবতটা খেতে। শরবতটা খাওয়া দাওয়া করে নিয়ে এবার রান্নার দিকে ঢুকে যাব। এই যে দাদা টাটকা মাছ নিয়ে এসেছে আজকে, টাটকা মাছের ঝোল হবে। তাই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল হবে এক গরমে। আর এখানে পাকা কুমড়োর ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। পাকা কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ঝাল ঝাল তরকারি হবে। এই যে মাছগুলো দাদা ভাজছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছুই করিনি, মাছের ঝোল এই দেখুন, দেখতেই পাচ্ছেন টাটকা মাছের একদম ঝোল আর পাকা কুমড়োর ঝাল হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কালকে সব কিছুটাই আছে একটু একটু করে, সেইগুলোও বার করে নিয়েছি। কিন্তু আপনাদের দাদা কিন্তু এগুলো কোনোটাই খায় না, বাসি জিনিস কোনো কিছুই আপনাদের দাদা নেবে না। নিলে যদি ছেলে একটুকুনি নেবে, আর না হলে আমি। এই যে চলুন, সব তো রেডি হয়ে গেছে, এবার খেতেও বসে যাই। অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই যে বসে গেলাম খেতে।
ছেলে আগে হয়ে গেছে, এবার আমি আর দাদাই খেতে বসবো। চলুন, আপনাদের সঙ্গে তো শেয়ার সবই করে নিয়েছি মোটামুটি। আর এই যে এটা হচ্ছে উচ্ছে, এটাই হচ্ছে আমার একদম আর ভালো লাগে না। আর পাকা কুমড়ো সত্যি তরকারিটা খেতে ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ঝোলটাও খুব ভালোই করেছে, দাদাই রান্না করেছে, ঝোলটা খুব ভালো হয়েছে। আর এইগুলো তো আছেই। চলুন, অনেক কিছুই আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কিন্তু এই উচ্ছেটা খেতে গেলেই কিন্তু আমার চোখে জল এসে যাবে একদম। আমার একদম তেতো খেতে আমার একদম ভালো লাগে না। আগে তো আমি তেতোই খেতাম না বন্ধুরা, কিন্তু এদের বাড়ি এসে একটু একটু করে শিখেছি। ওরে বাবারে, আমার মুখটা দেখে বুঝতেই পারছেন যে আমার খেতে কতটা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন একবারে কি বলবো, যে কিছু বলার নেই। এত কিছু ভালো ভালো খাবারের মধ্যে এটাকেও আমাকে খেতে হয়। মুখটা একদম বিচ্ছিরি হয়ে গেল, মাথা ব্যথা মনে হচ্ছে ঘুরেই যাচ্ছে এবার আমার। এই তেতো খেতে গিয়ে আমি আর আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। চলুন খাইয়ে দিয়ে, এই যে সন্ধ্যেবেলা দেখুন একটু ঝরঝর মতন উড়েছে, একটু ভালো, খুব ভালো হাওয়া দিচ্ছে দেখুন। একটু বসলাম বাইরেটা এসে, সবসময় ঘরের ভেতরে, এই জন্য ভাবলাম একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর, একটু বাইরেটা এসে বসি। বাইরের হাওয়া একটা দারুণ লাগবে, আর দেখতে কি ভালো লাগছে দেখুন, সন্ধ্যেবেলাটা দারুণ লাগছে দেখতে। আর হাওয়াটা চালিয়েছে, দাদা সন্ধে দিচ্ছে। আর ওই দেখুন চাঁদ মামাকেও দেখা যাচ্ছে ওখানে, চাঁদ মামা। আর তাই একটুখানি এসে বসলাম, যে বসি, বাইরেটা হাওয়া চালাচ্ছে এই দেখুন। আর গাছগুলো দেখুন খুব সুন্দর লাগছে। আর কি করব, বসে আছি, বসবো কি, বাইরেটা বসার মতো না, মশাও আছে, কিন্তু হাওয়াটা চালাচ্ছে বলে ভালোও লাগছে, তাই একটু বসলাম, যে বসি। ঘরে সবসময় পাখার তলা সবসময় আছি এই জন্য। আর এখানে দেখুন দাদা এসেও বসেছে সন্ধে দিয়ে। আর দাদা আসা মানে কিন্তু ওই যে হিংসুটি, আমাদের রকি আসা, হিংসুটি রকি এসে গেছে। যেহেতু তার বাবা এসে বসেছে তাই এসেছে। আর ওইদিকে ওই যে কালুরা সব এসছে, ও কিন্তু মনোযোগ দিয়ে কালুদের দেখছে যে কালুরা এসেছে, ওকে ডাকছে। ওই দেখুন, দেখছেন তো করছেটা কি, কালুরা যে এসছে। হঠাৎ এই যে কে সন্ধ্যেবেলা কলা দিয়ে গেল ফ্ল্যাটে, এক কাকুর বাগানে কলা হয়েছে, দেখুন কলাগুলোর সাইজগুলো দেখুন, সন্ধ্যেবেলা এসে দিয়ে গেল যে আনি গাছে কলা হয়েছে, নিয়ে খুব সুন্দর কলাগুলো হয়েছে কিন্তু একদম পুরো দেখুন কলাগুলো দারুণ কাঁঠালি কলাগুলো হয়েছে। এই মাত্র দিয়ে গেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কাকু, আমাদের ফ্ল্যাটের কাকু দিয়ে গেছে। আর এই দেখুন, এ কিন্তু একদম দেখুন না কি করছে, ওরা এসেছে, ওদের একটু বিস্কুট দেবো, ওই জন্য কিন্তু ওই হিংসুটি পোড়া করছে। এই যে কালু, অনেকগুলো এসছে, একা না কিন্তু। এই দেখুন, ওদের একটু বিস্কুট দেবো, ওরা এসে, ওরা প্রতিদিনই আসে একটুখানি, তাই কতগুলো এসছে, একটা ছিল, এখন কিন্তু অনেকগুলোই চলে এসেছে। ওদের একটু বিস্কুট দিই। আর ও কিন্তু ফোসফোস করছে আমাদের বদমাইশটা, যেহেতু ওদের দেওয়া হচ্ছে ওই জন্য কিন্তু ও ওখান থেকে একবারে রাগ দেখাচ্ছে যে ওদের দিয়ে দিচ্ছে ওর খাবারগুলো। ওই দেখুন বসে বসে দেখছে বাবার কাছে যে ওদের খাবারটা দিয়ে দিচ্ছে। ভীষণ হিংসুটি ও, আমাদের বাড়ি ভীষণ হিংসুটি। কেউ কিছু খেলে বা করলে ভীষণ হিংসুটি, কাউকে দিতে দেয় না, নিজেও খায় না অনেক সময়, কিন্তু ফেলা যায় জিনিস, কিন্তু কাউকে দিতেও দেবে না, জিনিস দিলেই ব্যাস হয়ে যাবে। আর ওরা খুব ভালো, কালুরা খুব ভালো, রকির থেকেও ভালো কালুরা, কথা শোনে। রকি আমার তো কোনো কথাই শোনে না, শুধু বদমাইশি বুদ্ধি। ও যে হাওয়া দিচ্ছে, তাই ওর বাবার সঙ্গে বসে আছে ওখানে, আর আমাকে দেখছি, আমি ওদের দিচ্ছি, তার জন্য আমাকে ওই রকম করে দেখছে। দেখছেন। চলুন, আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন।